আন্তর্জাতিক পুরস্কার বা জাতীয় পুরস্কার পাওয়ার পরে কিছু ক্ষেত্রে আমাদের পরিচালক যারা রয়েছেন তাদের কাছে তুমি বাবা যারা রয়েছো তারা কোনো কারণে ছবির জগতে আর ফিরছো না বা ছবি জগতে আসতে পারছো না, পুরস্কার পাওয়ার পরেও কি তাদের কাছে সেরকম সদুত্তর থাকে না? না, ছবি রিলিজ হওয়ার পর আমি একটা ছবি পেয়েছি, মানুষের সিনার একটা ছবি পেয়েছি, কিন্তু মানে যেটাতে আমাদের মূল রোজগারের জায়গা সিরিয়াল, সেটা এখনো আসেনি, সেটা হয়তো আসবে কখন। 2010-এ তুমি যখন ভীষণ অসুস্থ হলে, সেই সময় ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ তাদেরকে তুমি পাশে পেয়েছো, তারা তোমার পাশে ছিল এবং তুমি আস্তে আস্তে নিজের আত্মবিশ্বাস এবং মানুষের ভালোবাসাতে আবার ফিরতে পেরেছো। সেই সময় আর আজকের সময় কি পরিবর্তন দেখছো আমাদের টলিপাড়ায়? প্রত্যেক দশকেই প্রযুক্তিগত ক্ষেত্র এবং ভাবনার ক্ষেত্র সেটা পাল্টে যায়। তো সুতরাং আমরা যে সময় শুরু করেছিলাম 85 সাল, সেই সময় 3 দিনের এপিসোড ছিল, একটা মাত্র চ্যানেল, সরকারি চ্যানেল, ফলত তার উৎকৃষ্টতাও সেরকম হতো। তৎপরবর্তী ক্ষেত্রে নানাভাবে পরিবর্তন এসেছে, নানা লোকের হাত দিয়ে পরিবর্তন এসেছে এবং আজকের তারিখে আর এক ধরনের পরিবর্তনের মধ্যে আমরা হয়তো ঢুকতে চলেছি। কারণ চ্যানেলগুলো এর আগে একবার চেষ্টা করেছিলেন, তারা চ্যানেলগুলো চাইছে এখন 100 এপিসোডের সিরিয়াল হবে, আবার সেটাই নাকি আবার ওটিটিতেও কনভার্টেড হবে। তো জানি না, পরিবর্তন সবসময় কাম্য, কিন্তু সেই পরিবর্তনের ফল সবার ক্ষেত্রে সমান হয় না। আমাদের ক্ষেত্রে বোধহয় সমান হবে না, বিপর্যয় ডেকে আনবে। এমনিতেই খুব বিপর্যস্ত আছি কাজকর্ম না থাকার জন্য। এখনের যারা তোমার সমসাময়িক যারা আছে, তারা বিভিন্ন ইন্টারভিউতে এখন বলে থাকছে যে এখন নাকি সেই সৌজন্যবোধটা পুরোপুরি হারিয়ে গেছে। তুমি কি বল? কিছুটা অর্থে সত্যি, আবার সবটা সত্যি নয়। হ্যাঁ, কিছু কিছু জুনিয়র ছেলে মেয়ে আসেন, তারা তাদের মতন থাকেন, সেটাকে আমাদের বয়সী অভিনেতারা অনেক সময় ঔদ্ধত্য বলে মনে করেন। আমি জানি না, আবার আমাদেরও বয়সের কিছু কিছু মানুষ যারা এক্সপেক্ট করেন যে এরা নতুন এসছে, এরা আমাদের সম্মান জানাবে। এখন মুশকিলটা কি হয়ে গেছে? মুশকিলটা হয়ে গেছে যে মূল্যবোধটা তো আর ধ্রুব কোনো জায়গা নয়। মূল্যবোধ বিষয়টাই তার সঙ্গে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই সবকটা বিষয় যুক্ত থাকে। সেগুলো যখন পাল্টে পাল্টে যায়, তখন সেই অনুযায়ী মানুষের মূল্যবোধও পাল্টাতে যায়। সমস্ত মানুষের সবকিছুর শেষ কথা হচ্ছে তার টাকা আছে কিনা। যার কাছে যত টাকা আছে সেই তত সফল। তো সেই মূল্যবোধের মাঝখানে দাঁড়িয়ে যে ধরনের সংস্কৃতি হতে পারতো বা হয়, সেটাই হয়েছে। 2008-7 বা তার আগের সময়ে যে নির্বাচন ছিল, সিরিয়াল বলো, সিনেমায় বলো, সেই সিলেকশন মেথডটা এখন পরিবর্তিত হয়ে গেছে। সেই পরিবর্তিত মেথডে এসে গেছে কার কত ভিউ, কে কত ফলোয়ার করছে, আর কে কত সামাজিক মাধ্যম মানে সোশ্যাল মিডিয়াতে হ্যান্ডেল কত ভালো, তার ভিউ বা ফলোয়ার ইত্যাদির ওপরে এখন নাকি সিলেকশন প্রসিডিওর চলছে। এটা আগামীতে কতটা ভয়ঙ্কর চিত্র ধারণ করবে? রোবট একদম জিরো এরারে অপারেট করছে। রোবট ইংরেজি পড়াচ্ছে, রোবট পৃথিবীতে বহু কাজ করছে, কিন্তু যেখানে মানুষে মানুষে সম্পর্ক না, সেইখানে কিন্তু রোবট এখনো কিছু করে উঠতে পারেনি। তার কারণ যতই মেশিন আমার খুব ভালো অপারেশন করুক না কেন, ওই যে ডাক্তারবাবু মাথায় হাত রেখে যখন বলেন কিচ্ছু চিন্তা করবেন না, সব ঠিক আছে, তখন আপনার অর্ধেক রোগ সেরে যায়। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, রোবট তুলে নিয়ে যেতে পারে তো, কিন্তু দুটো মানুষ যখন আসে তখন মানুষ ভীষণ ভরসা পায়। এবং শিল্প সাহিত্যের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাংঘাতিক ফেল করেছে। আমার মনে হয় না যে মানুষের সঙ্গে যে সম্পর্ক আছে, একজন অভিনেতার কিন্তু আবেগ প্রকাশ করাটা এবং আর একটা মানুষ হয়ে ওঠা দায়িত্ব। এবার সেইটা সে রিল করে হোক আর তার ফলোয়ার দেখে হোক, তাহলে তো মেনে নিতে হয় যে এই যে 5 বছর বা 3 বছর এই যে পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাক্টিং স্কুলগুলো রয়েছে, এগুলো সব বাজে, এগুলো কোনো প্রয়োজন নেই। যদি ভবিষ্যতে প্রমাণিত হয়
হ্যাঁ দাদা সত্যি এর কোনো মানে নেই। এই দেখুন না, আমি ওই যে আবার বললাম, আমি সফল, এবং আমার এই সাফল্যের মূল মাপকাঠি সেইটা কিন্তু হচ্ছে টাকা। পুঁজি এই জায়গায় মানবিক বোধগুলোকে একেবারে বাইরে বার করে দিয়ে শুধু পুঁজি তার নিজস্ব নিয়ম অনুযায়ী মানুষকে কেবলই এটা পণ্যে পরিণত করে। হয় তুমি বিক্রয়যোগ্য হও, নয় তুমি আস্থা করে যাও।